প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা এসেছি লজিক গেটের একটা এখানে সমস্যা দেওয়া আছে, এটা আমরা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা আমাদের ক্লাসটি নতুন এবং পেজে নতুন, অবশ্যই আমাদের ক্লাসটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে দেবেন। এবং আপনার যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের 20 জুন থেকে অনলাইন পেড ব্যাচ চালু হতে যাচ্ছে। যদি আপনাকে অনলাইন পেড ব্যাচে ভর্তি হতে চান, আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে বলতে পারেন ভর্তি হতে চাই, শুধু এটুকু লিখে দিবেন। আমাদের যে সাপোর্ট টিম আছে আপনাকে ভর্তির যে বিস্তারিত তথ্য সব জানিয়ে দেবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখেন এখানে একটা সমাধান আছে, যে লজিক গেটের এখানে সমাধান আছে কি, a প্লাস বি নট ইন্টু এ বি কে ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। মানে এই যে এই সমস্যাটুকুকে আমরা ন্যান্ড গেটের দ্বারা বাস্তবায়ন করব। ন্যান্ড গেট আসলে কি, অ্যান্ড গেট আর ন্যান্ড গেট প্রায় সমান একটা জিনিস, গুণ থাকে। তো আমাদের এই সমাধানটাকে করতে হবে, তারপরে এই অনুযায়ী আমাদের চিত্রটা করতে হবে। তো দেখেন এখানে একটা তো আছে কি, a প্লাস বি, এটার উপরে নট এবং ইনটু এ বি। এখন আমাদের এই ম্যাথটা করা লাগবে। এই ম্যাথটা কি আছে, এটাকে আমরা এখন ন্যান্ড গেট করার জন্য নট অ্যাড করতে পারবো, নট অ্যাড করতে হবে, আবার গুণ আকারে নিতে হবে। তো চলুন আমরা সেই কাজগুলোই করি। দেখেন এখানে আছে, এখন আমরা এখানে যদি লিখি, এখন এটা আমরা গুণ আকারে নেব, আমরা আবার নট অ্যাড করতে পারবো। উপরে যে টানটা দেখছেন, এটাকে আমরা নট বলি। তো চলুন, a প্লাস বি নট ইন্টু এ বি, উপরে আমি দুইটা নট অ্যাড করে দিলাম। মানে আমার যেহেতু ন্যান্ড গেটে আমার বাস্তবায়ন করতে হবে, ন্যান্ড গেট করার ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, যতদূর পর্যন্ত সূত্র অনুযায়ী কাজ করা যায় ওটা অনুযায়ী আমরা কাজ করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন দেখেন এটাকে যদি আমি ভাঙি, দেখেন a প্লাস বি ডাবল নট প্লাস এ বি, এখানে আছে নট। তাহলে দেখেন এখানে আমি উপরের একটা কি থাকে, নট থেকে যায়, আর একটা নট থেকে যায়। তারপর দেখেন এখন এটাকে আমরা আরো ছোট করা যায়। আরো ছোট করার জন্য আমরা কি করতে পারি, আরো ছোট করার জন্য লিখতে পারি a ইন্টু বি, এটা ডাবল নট ইন্টু বি ডাবল নট, ইন্টু রাখলাম, এবার প্লাস দিলাম কি এ বি নট দিলাম, এ বি নটটা ঠিক রাখলাম, আর উপরের এই নটটাকে রেখে দিলাম। এখন দেখেন এটাকে আমরা আবার ভাঙাই নিলাম। এখানে এখন এটাকে আমি আবার ভাঙাতে পারি না? অবশ্যই পারি। দেখেন কিভাবে ভাঙাতে পারি, এটাকে আবার ভাঙতে গেলে কি করতে হবে, দেখেন এ বি, এ বিটা আমি নিলাম, গুণটা নিলাম, নেওয়ার পরে নট দিলাম, তারপরে কি দিতে পারি, এই ডাবল নট দিলাম। আবার এটাকে আমি যদি গুণ আকারে নেই, এ বি ডাবল নট, তাহলে এটা আমার গুণ আকারে হয়ে গেল। এখন আমি এখানে ন্যান্ড গেট যেহেতু আমি করবো, ন্যান্ড গেট করার ক্ষেত্রে আমি এটাকে আরো শক্তভাবে করার জন্য, বা আমাদের যেহেতু আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, সেক্ষেত্রে আমরা আরো নট যুক্ত করতে পারি। তাহলে এ বি ইন্টু এ বি, এখানে ডাবল নট দিলাম, এখানে আমি নট একটা দিলাম, উপরের দুইটা নট দিলাম, আবার আমি দুইটা নট যুক্ত করলাম, এদের উপরে আবার দুইটা নট আমি কি যুক্ত করলাম। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখানে কিছু করি নাই, জাস্ট আমি নোটগুলো অ্যাড করছি। আমাদের নোট যদি আমি অ্যাড করি, মানে আমি এটাকে আমরা নোট বলি, নোট অ্যাড করলে কি আমাদের মানের কোনো পরিবর্তন আছে?
এখন জাস্ট শুধু নট বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের গুণ টুন যা আছে সব নিয়ম অনুযায়ী গেছে, শুধু নট গুলো বৃদ্ধি পেয়েছে আর কিছুই না। এখন এই যে আমি এই যে টপিকটা পেলাম, কি পেলাম, এই টপিকটা আমি এদিকে একটু বোঝার জন্য দিতেছি। এ ইন্টু বি ইন্টু এ বি, এই যে আমি যে পাইলাম ডাবল নট নট, এই যে এই জিনিসটাই এখন আমার লজিক গেটে মানে ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমি ন্যান্ড গেটে প্রকাশের জন্য কি দিতে পারি, এ নিব আর বি নিব। এটা ধরলাম আমি এ রেখা, এটা ধরলাম আমি কি বি রেখা, এ এবং বি নিলাম। এখন কিন্তু আমাদের এখানে কি অ্যান্ড নিতে হবে, অ্যান্ড যুক্ত করতে হবে। দেখেন আমি এখানে এখন নট যুক্ত করব। কি যুক্ত করব, এখানে আমি নট যুক্ত করব। এটাকে ধরলাম আমি এ নট, আবার এই দিকে একটা নিলাম, সরি এই দিকে নিলাম একটা অ্যান্ড গেট, মানে কি ডির মতো আকৃতি, ডির মতো আকৃতি। আর এই এটা হচ্ছে কি এখানে নট, এটা আমি বি নট ধরলাম। এখন দেখেন প্রথমে আমার কি আছে, প্রথমটা দেখেন এ নট থেকেও আছে বি নট থেকেও আছে। আমি নিলাম কি, প্রথমে একটা নিলাম এ নট থেকে, একটা নিলাম বি নট থেকে, একটা নিলাম। এ নট থেকে একটা নিলাম ইনটু বি, এ নট থেকে নিলাম, হচ্ছে নট হচ্ছে প্রথম নটটার কাজ আমরা করলাম। এই যে প্রথম দুইটা নট, একটা নট এটা আর এই, এটা আমাদের আপাতত এই পর্যন্ত থাক। এখন দেখেন আমাদের দ্বিতীয় যে আছে, দ্বিতীয়টা কি আছে, খালি এ এবং খালি বি আছে, শুধু এ এবং বি থেকে নিলাম। তাহলে আমি দ্বিতীয়টা নিলাম কি, এ থেকে একটা, সরি এ থেকে একটা নিলাম, আর হচ্ছে কি বি থেকে একটা নিলাম। এ থেকে এবং বি থেকে নিয়ে এটা আমার কি আসলো, এটা আসলো, এটা আমি একটা সিঙ্গেল নট নিলাম এ এবং বি নট। এখানে আরো এখন কাজ আছে, এখন আরো কাজ কি আছে দেখেন, এখানে এ বি নট একটা ডাবল নট আছে, প্লাস এর উপরে ট্রিপল নট আছে, এটা নিব। এখন আমি সেম এই জায়গা থেকে নিলাম, এটা নিলাম কি এ বি ডাবল নট, এটা গুণ আকারে আছে। আরেকটা আছে কি আমাদের এ বি ট্রিপল নট আছে, তাহলে এইটা নিব আমি এইখান থেকে নিলাম। তাহলে এটা নেব এ, এটা নেব কি ইনটু আকারে নেব, তাহলে এটা কি নেব এ ইনটু বি নট। আপাতত আমাদের কাজ এখানে শেষ, কিন্তু এই যে উপরে যে দুইটা ডাবল নট আছে, শুধু ডাবল নট, এই যে দুইটা ডাবল নট, এই দুইটার কাজ হচ্ছে কি, এখন এই দুইটা আমি কাজ করব, একটা নট দিলাম, এই একটা নট, এই একটা নট, শেষ। মানে দেখেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বিষয়টা একটু দেখেন, খুবই ইজি একটা সমাধান। দেখেন আগে আমি শুধু এই এই নটটার কাজ করলাম, এই যে এখানে এর নট অনেকগুলো না, আমি জাস্ট শুধু কিনেছি এ ইনটু বি, এই যে এই নটটার কাজ করছি। তারপরে থাকে কি এ বি নট, এই যে এ বি নট নিয়েছি, এ বি নট শেষ। তারপরে দ্বিতীয় ধাপে কি থাকে, এ ইনটু বি ট্রিপল নট, এ ইনটু বি তিনটে নট দিয়েছি। তারপরে কি আছে এ বি নট, এই যে এ বি ডাবল নট দিয়ে দিছি। এখন উপরে আমার শুধু যে নট চিহ্ন আছে, এই নট চিহ্নের জন্য আমি এই যে এই দুইটা দিলাম। এটা হচ্ছে কি আমাদের ন্যান্ড গেট।
এটা আছে ন্যান গেট, এটা হচ্ছে আমাদের ন্যান গেটের বাস্তবায়ন। তো এখন প্রশ্নটা আমরা লিখতে পারি কি, যে উক্ত যে সমাধানটা, এই সমাধানটার বাস্তবায়ন হচ্ছে এটা। এই জিনিসটা যদি আপনারা বিস্তারিত মানে একটু পর্যন্ত লিখতে পারেন, জাস্ট আমি মনে করি আপনার কোনো লজিক গেটে যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে সমস্যা হওয়ার কথা নয়। জাস্ট আপনি কি করবেন, আপনার যে গেটে বাস্তবায়ন করতে পারবে ওই গেটের মানে ওই গেট তৈরি করার জন্য আপনার যতটুকু যা করার প্লাস মাইনাস করার এটা করতে হবে, গুণ যোগ গুণ ভাগ তো করতে হবে, সূত্র অনুযায়ী হলে সূত্র ফেলাইতে হবে। এই জাস্ট এটা করার পরে আপনার সর্বশেষ যে অ্যান্সারটা আসবে এই অনুযায়ী আপনার গেটের যে বাস্তবায়ন, এই বাস্তবায়নটা কাছে হবে, যেটা হচ্ছে আমরা কি লজিক গেট বলে থাকি। এটাকে আমরা কি বলি, লজিক গেট বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো ডাউট থেকে থাকে ক্লাসটা 2-3 বার দেখে নেবেন, রিপিট করবেন, তাহলে আশা করি ক্লিয়ারলি বুঝতে যাবেন। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং যারা অনলাইন পেড বেসে ভর্তি হতে চান দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করুন, তাহলে আমাদের সাপোর্ট টিম আপনাকে ভর্তি বিস্তারিত জানাবে। আমাদের অনলাইন ব্যাচ 3, কারণ দুটো ব্যাচ অলরেডি রানিং চলতেছে এবং এটা আমাদের 3 নম্বর ব্যাচ। তো যারা ভর্তি হতে চান দ্রুত জয়েন করুন। যারা 2027-এর পরীক্ষার্থী তারাও ভর্তি হতে পারবেন, এবং যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন মানে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তারাও ভর্তি হতে পারবেন। তারা এই ফ্রি টাইমটা আপনাদের আইসিটি এবং অর্থনৈতিক যে সমস্যা আছে এটা সহজে সলভ করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস ধরে আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।